ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ গৌরব সম্মান ২০২৬। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হল মর্যাদাপূর্ণ কালিয়াগঞ্জ গৌরব সম্মান ২০২৬। নজমু নাট্যনিকেতন কালিয়াগঞ্জের মঞ্চে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব, গুণীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন ক্ষেত্রের কৃতী মানুষ। প্রদীপ প্রজ্বলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের সভাপতি অরূপ বিশ্বাস, চিফ সেক্রেটারি পার্থ অধিকারী, কালিয়াগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা উদ্যোক্তারা উজ্জ্বল ভট্টাচার্য, শুভজিৎ সাহাসহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরু থেকেই ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্য, সঙ্গীত ও কবিতা আবৃত্তির মাধ্যমে শিল্পীরা মুগ্ধ করেন উপস্থিত দর্শকদের। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতা ও প্রাণবন্ত উপস্থাপনায় সঞ্চালনা করেন প্রসেনজিৎ রাহা, যার সাবলীল বাক সঞ্চালনা অনুষ্ঠানে এনে দেয় এক বিশেষ মাত্রা। অনুষ্ঠানে আগত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানানো হয়। পরবর্তীতে শিক্ষা, সমাজসেবা, সংস্কৃতি, ক্রীড়া, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা একাধিক বিশিষ্ট ও প্রতিভাবান ব্যক্তিত্বকে কালিয়াগঞ্জ গৌরব সম্মান ২০২৬ প্রদান করে সম্মানিত করা হয়। সম্মাননা প্রাপকদের হাতে স্মারক, উত্তরীয় ও সম্মানপত্র তুলে দিয়ে তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আয়োজকদের বক্তব্যে উঠে আসে সমাজে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং গুণীজনদের সম্মান জানানোর গুরুত্ব। ঐতিহ্য, সংস্কৃতি এবং সামাজিক দায়বদ্ধতার এক অনন্য মিলনক্ষেত্র হয়ে ওঠে কালিয়াগঞ্জ গৌরব সম্মান ২০২৬। উপস্থিত অতিথি ও দর্শকদের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে থাকে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। রিপোর্টার শম্পা দাস, কলকাতা। পতাকার উত্তোলন উত্তর কালিয়াগঞ্জের দুই প্রধান আয়োজক একই মঞ্চে, একটা ভালো মুহূর্ত। ধন্যবাদ। তাদেরকে ডান্সিক উত্তর এবং মেডেল দিয়ে অভিনন্দিত করছেন মাননীয় পার্থ অধিকারী স্যার, আমাদের চিফ সেক্রেটারি। আপনাদের করতালির কদল বুঝিয়ে দেবেন আপনাদের ভূমিপুত্রকে আপনারা কতটা ভালোবাসেন। একবার জোরে করতালি এবং উজ্জ্বল ভট্টাচার্য স্যার, আমাদের স্টেট কোর কমিটি মেম্বার আর উজ্জ্বল ভট্টাচার্য স্যারকে একটা গোল্ড মেডেল দিয়ে সোনার ছেলে তো দিলেন, সুন্দরভাবে অভিনন্দিত করেন। এবং মাননীয় স্টেট প্রেসিডেন্ট স্যার আর তাদের স্পেশালি একটি দায়িত্ব দিচ্ছেন সংগঠনকে আরো মজবুত করার জন্য। মাননীয় অরূপ বিশ্বাস স্যার সার্টিফিকেট, অভিজ্ঞাপত্র ও শংসাপত্র তুলে দিলেন উজ্জ্বল ভট্টাচার্য হাতে। আর একদিকে শুভজিৎ সাহা, ডিস্ট্রিক্ট বোর্ড মেম্বার, আমরা তাকে সম্মানিত করছি ব্যাচ, উত্তরীয় এবং উত্তরীয় উষ্ণতার মানুষ ব্যাচ এবং আমাদের পক্ষ থেকে গোল্ড মেডেল পার্থ অধিকারী স্যার করিয়ে দিচ্ছেন। আমাদের স্টেট চিফ সেক্রেটারি এবং স্টেট প্রেসিডেন্ট তারা এই দুই অগ্রদূতকে দায়িত্ব দিলেন আমাদের জেলার সংগঠনকে আরো মজবুত করার জন্য। এটি অনবদ্য মুহূর্ত আমাদের সাংবাদিক বক্তৃতাপত্র, শংসাপত্র, অধিজ্ঞাপত্র, মানপত্র, যে পরিভাষাতে বলুন না কেন, এটা একটি স্টেট চিফ সেক্রেটারি পার্থ অধিকারী স্যার ব্যাচ করিয়ে তাকে অভিনন্দিত দিলেন। তিনি সম্মানিত করলেন আমাদের স্টেট সম্মানীয় শুভজিৎ সাহা, তিনি সম্মাননা শ্রদ্ধার্ঘ এবং একটা জরুরি শ্রদ্ধাঞ্জলিকে করতালি চাই এবং প্রিয় ক্যামেরায় লেন্স করতে চাচ্ছি তার বিপদতা করে না মঞ্চে রয়েছে। আমরা ভাষাটাকে ভুলে যাই না, অর্থ উপার্জনের সঙ্গে সঙ্গে অনেক মানুষকে চাপার আমাদের ফাউন্ডেশন ধীরে ধীরে করা শব্দের দিকে এবং নয়টি কালিয়াগঞ্জ গৌরব সমাজে সম্মানিত করতে পেরে কিন্তু আপনাদের ভালোবাসাও থাকবে। কেমন ভাবে? করতালির গুঞ্জনে। একবার করতালি, এই কৃপণতা আমরা রাখবো না। তার থেকে দাঁড়িয়ে শুক্র একটা দেখেছিল একজন গৃহহীন মানবতার জন্য তার যে অধীন আছে তা নয়, তার মতন অপাচার বিলি দেওয়ার মতন সামর্থ্য যার হাতে অর্পিত হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের দায়ভার মাননীয় সুপ্রিয়
अगर वो अजहर की पहचान बन जाए এবং সেই সঙ্গে ফসল কাটার এই কাজে যারা তাদের কর্মক্ষেত্রে এক অনন্ত হলেন, আমরা সমৃদ্ধ হলাম, আমরা বৃদ্ধ হলাম। এটাই পরম্পরা, যখনই অন্ধকার ছেড়ে দেয় আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই। এই উঠোনে আজকে এই নাটকের দুই উদ্যোক্তা রয়েছেন এবং আমাদের মাননীয় সভাপতি অরুণ বিশ্বাস স্যার, মাননীয় সম্পাদক পার্থ অধিকারী স্যার, সেই সঙ্গে আমাদের দুই দেশ বাংলা মানে মুক্ত মনের স্বপ্ন সমাবেশ, একটি অসাধারণ ব্যাচ পুষ্পস্তবক উত্তরীয় উষ্ণতা, যারা আইনকে সুরক্ষিত রাখেন, অপরাধ দমন করে আমাদের এই থানা তার থানার নিয়ন্ত্রণে যে অঞ্চল তাকে অপরাধ মুক্ত রাখে, অপরাধীদের পথে ফিরিয়ে আনে। স্যার এবং স্যারের এই ক্ষেত্রে বেঙ্গল পুলিশকে আমরা অভিনন্দন জানাচ্ছি, একবার জোরে হাততালি, কারণ পুলিশ ইজ দ্য বস হু কামস উইথ ইওর ম্যান কামস উইথ ইওর ওরিয়া কামস উইথ এবং ইন্দ্রাণী রূপরেখাও রয়েছে আমাদের সাথে, তাদের খুব অভ্যাসের শব্দ দিয়ে সাজানো আজকে আমরা করতে পেরে আপনার সঙ্গে ডাইরেক্টর করতালিতে সমৃদ্ধ থাকুক এই পথ। বর্ধমান মানুষ কালিয়াগঞ্জে যারা শুভজিৎ সাহা, ডিস্ট্রিক্ট বোর্ড মেম্বার, তিনি মাননীয় পার্থ অধিকারী স্যার আমাদের চিফ সেক্রেটারি স্যারকে বরণ করে নিয়েছেন। আমাদের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট একই মহোদয় অভিনন্দন, শুভেচ্ছা, সম্মানীয় আয়ুষ, তাকে কালিয়াগঞ্জ গৌরব সভাপতি সম্মানিত করতে পেরে আমরা সমৃদ্ধ। তাদের দায়িত্ববোধেই কাটে। আমি স্যারকে একটু করে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্যার, আমাদের কাটে, তাদের দায়িত্ববোধেই কাটে। আমি স্যারকে একটু করে মঞ্চে আসার জন্য সম্মানিত হলেন শেখ মাইনুদ্দিন আহমেদ স্যার, তাকে সম্মানিত করলেন আমাদের উজ্জ্বল স্যারকে একটা ব্রোঞ্জ মেডেল দিয়ে। সোনার ছিল স্টেট প্রেসিডেন্ট স্যার, আর তাদের স্পেশালি একটি দুই অগ্রদূতকে দায়িত্ব দিলেন আমাদের জেলার সংগঠনকে আরো মজবুত। এটি অনবদ্য মুহূর্ত আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে দারুণ মুহূর্ত। অরূপ বিশ্বাস স্যার তাদের হাতে প্রদান করলেন দায়িত্বেই লিখিত পত্র, শংসাপত্র, অভিজ্ঞাপত্র, মানপত্র, যে পরিভাষাতে বলুন না কেন। উত্তরীয় উষ্ণতা, যারা আইনকে সুরক্ষিত রাখেন, অপরাধ দমন করে আমাদের এই থানা তার থানার নিয়ন্ত্রণে যে অঞ্চল তাকে অপরাধ মুক্ত রাখে, অপরাধীদের পথে ফিরিয়ে আনে। স্যার এবং স্যারের এই ক্ষেত্রে বেঙ্গল পুলিশকে আমরা অভিনন্দন জানাচ্ছি, একবার জোরে হাততালি, কারণ পুলিশ ইজ দ্য বস হু কামস উইথ ইওর ম্যান কামস উইথ ইওর ওরিয়া কামস উইথ ইওর সার্ভিয়ার, and Serbia comes with your real hero, and they are our real hero of our society. একবার জোরে হাততালি। যখন মহরম, ঈদুল ফিতর, ক্রিসমাস, শারদ উৎসব, শারদ পুজো উৎসবে আমরা থাকি আমাদের পরিবারের মানবতার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন চেষ্টা করছে মানুষের পাশে দাঁড়ানো, যে কোনো রকম মানুষের স্বার্থ, মানুষের অধিকার এই ধরনের মানুষের পাশে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে কালিয়াগঞ্জ গৌরব সম্মান 2026-এ এখানে এসে কালিয়াগঞ্জের
আমি এই কালিয়াগঞ্জ গৌরব সম্মান 2026-এ এই আমি আনন্দিত এবং গর্বিত। এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের দ্বারা যেভাবে যারা সমাজের বিভিন্ন কাজে এগিয়ে আসেন, সমাজকে সচেতন এবং সমাজের বিভিন্ন উন্নত করার জন্য যারা কাজ করেন, তাদেরকে এইভাবে এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন এনাদেরকে কাজে সম্মান জানানোর জন্য যে সম্মান দিচ্ছেন, এটা খুব অনেক বড় ব্যাপার। এই জন্যই সাধারণ যারা সমাজের কাজ করেন তাহলে তারা সমাজের কাজে এগিয়ে আসার একটা অনুপ্রেরণা জন্মায়। দর্শকদের উদ্দেশ্যে কি বক্তব্য দেবেন? দর্শকরা দেখছেন আজকে আমাদের এই কালিয়াগঞ্জের এলাকায় তথা উত্তর দিনাজপুরে যারা সমাজের বিভিন্ন কাজ করেন কিন্তু মানুষ তা জানতে পারে না, কিন্তু এই প্রোগ্রামে এসে সাধারণ মানুষ জানতে পারলেন যে উনারা আমাদের সমাজের জন্য বিভিন্ন কাজ করেছেন বলেই আজকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের তরফ থেকে কালিয়াগঞ্জ গৌরব সম্মান 2026-এ ঘোষিত করেছে। ভালো লাগে শেষ সবকিছু এটা নয়। প্রথমে আজকে এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের যিনি রাজ্য সভাপতি আছে এবং সর্বোপরি আপনাদের যে সমস্ত চ্যানেল আছে এসছে সেই অধিকারগুলো অনেক মানবাধিকার সংগঠন আছে, তারাও কাজ করে। আমার বক্তব্য যে যেটা সবাই মিলে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে বিভিন্ন মেম্বার থেকে শুরু করে পদাধিকার যারা আছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের, তারা যাতে ভালো করে কাজ করে এবং আগামী দিন আমরা একে অপরের সঙ্গে সহযোগিতার সঙ্গে হাত মিলিয়ে আমরা একসাথে কাজ করবো, এটা আমি এখান থেকে শিখে গেলাম বা জেনে গেলাম। আমরা আসতে আমাদের 9 ঘন্টা 10 ঘন্টা টাইম জানার জন্য প্রতি মানুষের যে সেবা প্রয়োজন, এই জিনিসটা যে আমরা জানতে পারছি, আমরা আমাদের মধ্যে মেম্বার বাড়ানো। আমি আসানসোল থেকে এসেছি, আমার নাম প্রিয় কর্মকার। আজকে আমরা কালিয়াগঞ্জে এসেছি, আমরা কালিয়াগঞ্জ গৌরব সম্মানিত হলাম। ভালো লাগছে যে এখানে এসে এত মানুষের আমরা সাড়া পেয়েছি। আর আমি ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করি, যেসব বাচ্চারা তাদের পড়াশোনা খাওয়া দাওয়া এইসব নিয়ে কাজ করি। খুব ভালো লাগলো এখানে এত মানুষ এই যে মানবাধিকার ফাউন্ডেশনের সমর্থন করেছেন, এই যে তাদের সাথে এসছেন, খুব ভালো লাগলো। আগামী দিন আমি চাইবো এই হিউম্যান রাইটস ফাউন্ডেশন আরো এগিয়ে চলুক এবং মানুষের জন্য কাজ করি। নমস্কার। সুব্রত সর, আমি একজন শিক্ষক এবং এখানেই আমার আদি বাড়ি। তো এই ছোট্ট কালিয়াগঞ্জ শহরে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন এই প্রোগ্রাম এবং এখানকার যারা স্বনামধন্য গুণীজন তাদের এইভাবে পুরস্কৃত করাটা আমরা এই কালিয়াগঞ্জবাসী হিসেবে অত্যন্ত গর্বিত। আমরা এই সংস্থাকে ধন্যবাদ জানাই, কারণ সত্যিকারের যারা প্রাপক
হয়তো সবাইকে দেওয়া সম্ভব হয়নি, কিন্তু অনেককেই তার মধ্যে গুণীজনকে দেওয়া হয়েছে। তাদের আরো সামনে এগিয়ে যাওয়ার জন্য এটা অত্যন্ত উদ্বুদ্ধ করবে, ইন্সপায়ার করবে, এটা আমার বিশ্বাস। আর এই সংগঠনের প্রতিটা সদস্য, আর বিশেষ করে কালিয়াগঞ্জে যারা দুজন এই ব্যবস্থাপনা ছিল, সুন্দর ব্যবস্থার জন্য তাদেরকে কালিয়াগঞ্জবাসীর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমার নাম শুভজিৎ সাহা। আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের একজন সদস্য, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ মেম্বার, উত্তর দিনাজপুর জেলা। আজকে 2রা আগস্ট, আজকে আমাদের কালিয়াগঞ্জের নজরুল নাট্যনিকেতনে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের ফাউন্ডেশনের উদ্যোগে আমরা আজকে কালিয়াগঞ্জ গৌরব সম্মান 2026 এই অনুষ্ঠানটি আয়োজন করি। অনুষ্ঠানটি তার মানেটা হচ্ছে হিউম্যান রাইটস, যে কথাটা মানেটা কি? আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা হিউম্যান রাইটস বা মানব অধিকার এই কথাটার অর্থ আমাদের অনেকের কাছে বিষয়টি মানে ক্লিয়ার হয় না। মানেটা কি? হিউম্যান রাইটস বা মানব অধিকার মানে হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান অধিকার। আমাদের ভারতীয় যে সংবিধান রয়েছে সেখানেও বলা রয়েছে যে মৌলিক অধিকারের কথা। তার মানে হচ্ছে যে সমাজের সমস্ত মানুষ, কে ছোট, কে বড়, কে অসহায়, কে দরিদ্র, এগুলো না ভেবে সমাজের সমস্ত মানুষের মধ্যে যে তাদের সমানভাবে তাদেরকে সাহায্য করা, সেটাকেই আমরা বলছি মানব অধিকার বা সবার জন্য সমান অধিকার। আমরা যেমন অসহায় এবং দুস্থ মানুষ যারা রয়েছে তাদের আমরা পাশে দাঁড়াই। আমরা যারা অসহায় দরিদ্র মানুষ যারা সমাজে রয়েছে তাদেরকে আমরা রেশন যে বিষয় রয়েছে তাদেরকে আমরা ফ্রি রেশন এই ব্যবস্থা আমরা তাকে করে দিই। ইভেন আমাদের ভবিষ্যতে অনেক প্রকল্প রয়েছে যে যারা অসহায় দুস্থ মানুষ যাদের ঘর বাড়ি নেই তাদেরকে আমরা একটা টিনের চালের একটা ঘর করে তাদেরকে সেই জায়গায় বা বাসস্থানের একটা বিষয় আমাদের করে করার অনেক ভাবনা চিন্তাও আমাদের ভবিষ্যতে রয়েছে। তার মানে হচ্ছে আমরা বারবারই বলেছি যে হিউম্যান রাইটস সমস্ত মানুষের পাশে রয়েছে। তার মানে এমন নয় যারা সমাজে নিপীড়িত, যারা সমাজে অসহায়, যারা সমাজে দরিদ্র, এই মানুষগুলো সমাজে বিভিন্ন জায়গায় তারা আছে বঞ্চিত হচ্ছে, তারা তাদের সঠিক অধিকারটাই জানে না। কোথায় তারা তাদের অধিকারটা জানাতে কোথায় যাবে, কোন জায়গায় যাবে? হয় তারা মানুষ যেতে পারে প্রশাসনের কাছে, তারা যেতে পারে সমাজে বিভিন্ন গুণীগানী তারা মানুষ তাদের কাছে জানাতে যেতে পারে, তারা তাদের বিষয়গুলো নিয়ে কোথায় এক্সপ্রেস করবে, কিভাবে তারা যাবে, কিভাবে তাদের যদি কোনো আইনি বিষয় বা তাদের যদি কোনো ন্যায় বিচারের যে সমস্যাগুলো যদি তাদের হয়ে থাকে তাদের সেই পরামর্শটা তারা সঠিক কি পথ বেছে নেবে, সেই জায়গায় কাজ করে হিউম্যান রাইটস বা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস মানবাধিকার যে বিষয় রয়েছে সেটি সঠিকভাবে কাজ করে। নমস্কার। আজকে যে এরকম একটা সুন্দর প্রোগ্রাম হলো কালিয়াগঞ্জে গৌরব সম্মান 2026, এই বিষয়ে কি বলবেন? বিষয় মানে আমরা চাই সমাজের সব শ্রেণীর লোকদেরকে গরিব দিচ্ছি সবাইকে নিয়ে একসাথে পথ চলা, অসহায় মানুষদের পাশে থেকে আমাদের দাঁড়াবে, বুঝতে পারছি যে মানুষের মানে অন্যায় কাজগুলোর পিছনে লেগে থাকা সমাজটাকে লক্ষ্যে পড়ে। নামটা? আমার নাম হচ্ছে মেঘনা মদন। তুমি তো সমাজের অনেক কাজ করো, একজন সোশ্যাল ওয়ার্কার, এবং তোমার শুনেছি নিজেরও একটা সংস্থা আছে। আজকে তুমি হিউম্যান রাইটসে জয়েন করলে, মেম্বারশিপ নিলে, তো কিভাবে কাজ করবে? তোমার সেই নিজের সংস্থা না হিউম্যান রাইটসের? আমি আমার এজ অনুযায়ী আমি অনেকটাই ছোট, তো আমি দুটোই চালানোর চেষ্টা করব। তো আর সব থেকে বড় কথা, মানুষের পাশে দাঁড়ানো আমার কাছে একটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ আমি একজন ডান্স টিচার। আমি নাচ ছেড়ে বলো, আমার পড়া থেকে নাচ থেকে এভরিথিং পর আমি এই কাজগুলো করি, কিন্তু এখন মানুষের ভালোবাসা পেয়ে মানে এই কাজটা আমার কাছে সব থেকে বড় ইম্পর্টেন্ট হয়ে গেছে জীবনে।